একমাত্র বিএনপি পারে দেশকে দুর্নীতির রাহ থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী সভায় ধানের শীর্ষের পক্ষে ভোট চেয়ে 12 ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে। বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। আলামিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জুমার নামাজের পর বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সবার আগে বাংলাদেশ খচিত সেই বাস যেন আর চলে না। আপনারা যেহেতু থামতে বলেছেন থেমেছে, কিন্তু এটা তো মহাসড়ক, এখানে দাঁড়িয়ে তো বক্তব্য দিলে পিছনে অনেক জ্যাম হয়ে যাবে। পথে পথে মানুষের ভিড়ে শুধু গতি স্লথ হয়নি, বরং কোথাও কোথাও থেমেও যেতে হয় তারেক রহমানকে। অন্যদিকে তখন রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর থেকে 8 জেলার নেতাকর্মীদের অপেক্ষা তাদের প্রিয় তারেক রহমানের জন্য। বিপুল এই সমাবেশ যেন ডেকে ওঠে জাগোবাহে কণ্ঠে সবাই। দিন থেকে রাত নুরুল দিনের রংপুর প্রকম্পিত হয় ধানের শীষ স্লোগানে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিস্তা পারের সেই অপেক্ষার অবসান ঘটে রাত 8:30টায়। হালকা শীতের রাতে জনতার উষ্ণ অভিবাদন যেন জানান দিল জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে বিএনপি ও তারেক রহমানের নতুন সম্ভাবনা। সমাবেশের বক্তব্যে বিএনপি মহাসচিব জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র সংস্কারের উদাহরণ তুলে ধরে বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত দ্বিমত প্রকাশে লুকোছাপা করেনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা কোনো লুকো ছাপা করিনি, আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। প্রকাশ্যে বলেছি তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, টিআইর প্রতিবেদন এবং জামায়াতের 2 মন্ত্রীর 4 দলীয় জোট সরকারের শেষ পর্যন্ত থাকাই প্রমাণ করে বিএনপি একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে। আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। উত্তরের জনপদের মানুষের জীবন জীবিকার অনেকটা জুড়েই তিস্তা। সরকার গঠন করলে সেই পানির সমস্যার সমাধান করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। সেই সঙ্গে রংপুর অঞ্চলে রেজিস্টার্ড এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণ মৌকুফের ঘোষণাও দেন তারেক রহমান। খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। রংপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে 8 জেলার 33টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। রংপুরের 6টি সংসদীয় আসন এবং কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের মতো রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের 20টি সংসদীয় আসনে 91 থেকে এখন পর্যন্ত কোনোবারই জয়ী হতে পারেনি বিএনপি। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলেন এই রংপুর বিভাগে, সাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, তিস্তা পারের মানুষকে আশ্বস্ত করলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিনি বললেন, সেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নিরঙ্কুশভাবে জয়ী করতে হবে গোটা দেশ জুড়ে ধানের শীষের প্রার্থীকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, রংপুর।